আসসালামু আলাইকুম। কি করলে আপনার ফেসবুক পেজটা নষ্ট হতে পারে? তা অবশ্যই আপনি যদি ফেসবুকে একজন কন্টেন্ট ক্রিয়েটর হতেন বা আপনি যদি একদম ফেসবুক পেজ নিয়ে কাজ করে থাকেন, তাহলে কিভাবে আপনার ফেসবুক পেজটা নষ্ট হতে পারে সে বিষয়ে আপনার সম্পূর্ণ ধারণা থাকা অবশ্যই দরকার। এই ভিডিওতে ফেসবুক পেজ নিয়ে 7টা ইম্পর্টেন্ট তথ্য তুলে ধরবো, যে তথ্যগুলোতে সম্পূর্ণ বিশ্লেষণ করে আমি বলবো। যদি এই তথ্যগুলো আপনি সম্পূর্ণ জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। এই ভিডিওতে আপনি খুব সহজে বুঝতে পারবেন যে কিভাবে কি করলে আপনার ফেসবুক পেজটা নষ্ট হতে পারে এবং কিভাবে আপনি সেটা মেনে চলে আপনার ফেসবুক পেজটা নষ্ট হওয়ার হাত থেকে রক্ষা পেতে পারে। 1 নম্বর, ফেসবুকের নিয়ম নীতি লঙ্ঘন। ভুল তথ্য বা স্প্যাম, মিথ্যা তথ্য, স্প্যাম বা প্রতারণামূলক কন্টেন্ট পোস্ট করলে পেজটি রিপোর্ট হতে পারে এবং ফেসবুক তা বন্ধ করে দিতে পারে। কপিরাইট লঙ্ঘন, অন্যের কন্টেন্ট অনুমতি ছাড়া ব্যবহার করলে কপিরাইট লঙ্ঘনের অভিযোগ উঠতে পারে। ঘৃণাত্মক বক্তব্য, ঘৃণাত্মক, বিষাদক বা সহিংস কন্টেন্ট পোস্ট করলে পেজটি নিষিদ্ধ হতে পারে। 2 নম্বর হচ্ছে অনিয়মিত ব্যবহার, লগ ইন না করা। দীর্ঘদিন পেজে লগ ইন না করলে বা কোনো কার্যক্রম না থাকলে পেজটি সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় হতে পারে বা নিষ্ক্রিয় বলতে এখানে বন্ধ হয়ে যেতে পারে। এঙ্গেজমেন্ট কমে যাওয়া, পেজের এঙ্গেজমেন্ট, লাইক, কমেন্ট, শেয়ার কমে গেলে পেজটি রিচ কমে যায় এবং পেজটি কার্যকরী নাও হতে পারে। 3 নম্বর যে বিষয়টা বলবো সেটা হচ্ছে সিকিউরিটি ইস্যু। হ্যাকিং, পেজ হ্যাক হলে বা সিকিউরিটি ব্রিচ হলে কন্টেন্ট মুছে যেতে পারে বা পেজটি নষ্ট হয়ে যেতে পারে। ভুল অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট, ভুল ব্যক্তি বা অ্যাকাউন্ট অ্যাডমিন হিসেবে যুক্ত করলে পেজ নিয়ন্ত্রণ হারাতে পারে। 4 নম্বর যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে ব্যবহারকারীদের অভিযোগ। রিপোর্ট বা ব্লক, অনেক ব্যবহারকারী পেজটি রিপোর্ট করলে বা ব্লক করলে পেজটি পর্যালোচনা করে এবং নিষিদ্ধ হয়ে যেতে পারে। 5 নম্বর যে বিষয়টা হচ্ছে টেকনিক্যাল ইস্যু। ব্রাক বা হ্যাচিং, ফেসবুক সিস্টেমের কোনো ব্রাক বা হ্যাচিংয়ের কারণে পেজটি অ্যাক্সেস করা যাবে না বা নষ্ট হয়ে যেতে পারে। 6 নম্বর যে বিষয়টা হচ্ছে ভুল তথ্য বা ইনফরমেশন। ভুল তথ্য দেওয়া, পেজের ভুল তথ্য দেওয়া বা অন্য কেউ ইনফরমেশন করা হলে পেজটি ফেসবুক থেকে সম্পূর্ণ বন্ধ করে দিতে পারে। 7 নম্বর যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে ফেসবুক অ্যালগরিদমের পরিবর্তন। অ্যালগরিদম আপডেট, ফেসবুকের অ্যালগরিদম পরিবর্তন কারণে পেজটি রিচ কমে যেতে পারে, পেজটি নিষ্ক্রিয় হয়ে যেতে পারে। এভাবে আপনি এটার প্রতিকার করবেন। ফেসবুকের নিয়ম নীতি মেনে চলুন, পেজে নিয়মিত লগ ইন করুন এবং এঙ্গেজমেন্ট বাড়ান। সিকিউরিটি সেটিং শক্তিশালী করুন। ব্যবহারকারীদের অভিযোগ এড়াতে মানসম্মত কন্টেন্ট পোস্ট করুন। যদি পেজ নষ্ট হয়ে যায় তাহলে ফেসবুকের সাপোর্টের টিমের সাথে আপনি সেটা যোগাযোগ করে সেটা সমাধান আপনি করতে পারেন। দেন বন্ধুরা, এই প্রসেসগুলো যদি আপনি ফলো করেন এবং এই প্রসেসগুলো যদি আপনি মেনে চলেন তাহলে আপনার ফেসবুকে কোনো অবস্থাতে নষ্ট হবে না। এইসব নষ্ট হওয়ার কারণটাই আপনাকে মূলত জেনে রাখতে হবে আপনি যদি একদম ফেসবুকের কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন। দেন বন্ধুরা, হচ্ছে আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিন আর আমাদের চ্যানেলটা যদি এখন আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।